تقولون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجل بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بعيد تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا وأنبتنا به جنات وحب الحصيد الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين মহান আল্লাহর অশেষ দয়া আমরা এই পবিত্র জুমা মসজিদে উপস্থিত হতে পেরেছি, তাই আল্লাহর শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের ধর্মের গুরু দো জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ভাগ করে দিয়েছেন। একটা ভাগ হচ্ছে বাল্যকাল, আরেকটি ভাগ হল যৌবনকাল, আরেকটি কাল হল বৃদ্ধকাল। মহা আল্লাহ এই পৃথিবীর মানুষের মধ্যে তিনটি কাল করেছেন। তিনটি কালের মধ্যে সর্বোত্তম উত্তম কালটির নাম হল যৌবনকাল। এবং এই যৌবনকালটা আল্লাহ কাছে এত পছন্দনীয়, যৌবনকালটি আল্লাহর কাছে এত সম্মানিত। যৌবনকালটির মধ্যে আল্লাহ একটা ক্ষমতা দিয়েছেন যে আপনি যৌবনকালে যা চাইবেন তাই করতে পারবেন। যেমন আমার কথা বলি আপনাদের, আমার বয়সটি এখন বর্তমান 42 থেকে 44, কিন্তু আমার বয়সটা যখন 30 থেকে 35 বছর ছিল, তখন আমি বাঘের মতো আওয়াজ করতাম। আপনারা আমাকে সকলে চিনেন, কিন্তু আমি আপনাদের চিনি না। শুধু আপনারা নয়, ভারতের 9টা রাজ্যের মানুষ আমাকে সুপরিচিত হিসাবে চিনেন। 9টা রাজ্যের মানুষ, কিন্তু আমি কাউকে চিনি না এবং চিনে রাখা সম্ভব নয়। তো ওই কালটি, যে যৌবন কালটি 25 থেকে 30 বছর, এই বয়সটির মধ্যে আল্লাহ এমন একটা ক্ষমতা দিয়েছেন যে আপনি এই বয়সটার মধ্যে যা চাইবেন তাই করতে পারবেন, যা খুশি তাই করতে পারবেন। শুধু তাই নয়, একজন যুবকের, একজন নওজোয়ানের ইবাদত বান্দেগি, নামাজ, রোজা, তসবিহ, তাহলিল আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যত তাড়াতাড়ি গ্রহণযোগ্য হয়, একজন বৃদ্ধা বা একজন বুড়োর ইবাদত বান্দেগি আল্লাহর কাছে ততটা গ্রহণযোগ্যভাবে কবুল হয় না। বলবেন এটা কেমন কথা? কেন? যৌবন কালটি যদি আমি সঠিকভাবে কাটাতে পারি, তবে বৃদ্ধকালে আল্লাহ আমার দিকে, আপনার দিকে খেয়াল করবে না। কেন? হাদিসে বুখারীতে এসেছে ইন্নামাল আমালু বিন্নিয়াত। কেন? যে আল্লাহ আপনার আমার অন্তরের মালিক। আল্লাহ জানেন যে এই লোকটাই যখন বয়স 25-30 ছিল, তখন তার রুকু, সিজদা, দোয়া, সূরা, কালাম সমস্ত কিছু সঠিক হয়েছে, কিন্তু এখন তার বয়সটাকে আমি বুড়ো করে দিয়েছি, তার শরীরের শক্তি কমিয়ে দিয়েছি, তার আওয়াজ কমিয়ে দিয়েছি, তার জন্য সে আজকে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই বৃদ্ধকালে আপনার রুকু সিজদা যদিও সঠিক না হয়, সেটা আল্লাহ অত আর খেয়াল করে না। কিন্তু যৌবন কালটাকে বলা হয়েছে নেকি কামায়ে মৌসুমে বাহার। যৌবন কালে যখন আপনি রুকু সিজদা করবেন, আপনার সঠিক হবে, আপনার সূরাগুলো সঠিক হবে, উচ্চারণ বাক্যগুলো সঠিক হবে। যখন আমার বয়সটা 70-75 হয়ে যাবে, তখন আমার দাঁতগুলো খসে যাবে, মুখগুলো ব্যাকা হয়ে যাবে, আমার কথাগুলো স্পষ্ট হবে না, আমার সূরাগুলো সঠিক হবে না। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিনের নবী যখন অন্যায়ের প্রতিবাদ করে সত্যর বিজয়ের জন্য যখন নিয়োগ করতেন, তারা ছিল নওজোয়ান। যেমন হযরতে আলী, হযরতে ওমর, হযরতে মাসউদ, এইগুলো সব নওজোয়ান। আল্লাহ রসুলের হাদিসের মধ্যে পাওয়া যায় যে যারা ইসলাম কবুল করেছিল সত্য ধর্মে আসার সময়, কারোর বয়স ছিল 22, কারোর বয়স ছিল 25, এমনকি এমন এক নওজোয়ানের বয়স 17.5 বছর বয়সে অন্যায়ের প্রতিবাদ করে সত্যর বিজয় করেছে। যেমন একটা ঘটনাটা পাওয়া যায় যে একজন নওজোয়ান এক যুবকের
জন্ম হলো মক্কার মাটিতে, অমুসলিমের ঘরে, ইহুদি খ্রিস্টানের ঘরে জন্ম হয়। তো জন্ম হওয়ার পর বাবা তার ইন্তিকাল করলেন। তো একজন ব্যক্তি একটা বাচ্চা হওয়ার কিছুদিন পরে যখন বাবা মরে যায়, এখন যদি আমার বাবা মরে গেছে, কিন্তু আমার বাবা যদি মরে যায়, আমি একদিন নই, কিন্তু আমার 6 বছর বয়সে বা 5 বছর বয়সে বা 4 বছর বয়সে যদি বাবা মারা যায় তবে সেই ইয়াতিম। কিন্তু যখন বয়স তার 18 পেরিয়ে যায় তখন তার ইয়াতিম খাতা থেকে নাম কেটে যায়। তো একজন ইয়াতিম জন্মগ্রহণ করল তার বাবার ঘরে। জন্মগ্রহণ করার কিছুদিন পর সে ইন্তিকাল করল। এবার বাচ্চাটার নাম রাখা হলো আব্দুল ওসা। দেখেন, সেই যুগে আল্লাহ রসুলের জামানায় আজ থেকে 1415 বছর পূর্বে নওজোয়ান যুবকেরা কিভাবে অন্যায়ের প্রতিবাদ করে সত্যর বিজয় করেছে, যে তারা ধন সম্পদ, টাকা পয়সা, বিবি বাল বাচ্চা তাদের কিছুই চোখে আসেনি। শুধু চোখে এসেছে ওর আল্লাহ এবং তার রসুল। আল্লাহ এবং আল্লাহ রসুল ছাড়া তাদের মনের মধ্যে কিছুই আসেনি। তো তার নাম রাখা হলো আব্দুল ওসা। এবার বাবা তো মরে গেল, মা চলে গেল। স্বামী নেই, মা চলে গেল। এবার বাচ্চাটা লালন পালন করবে কে? লালন পালন করতে লাগলো তার চাচা। তাকে লালন পালন করতে করতে যখন ওসার বয়স 18 থেকে 20 বছর হলো, তো ওসাকে একদিন দেখে ওর চাচা ওকে বেশ কিছু সম্পদ দিয়ে দিল। বাগান, বাড়ি, ঘোড়া, মানে বেশ কিছু টাকা মালিক বানিয়ে দিল। যে বললো যে বাবু তুই এখন ওর ঘরে খা। কিন্তু ওসা ওর একটা চিন্তা ভাবনা ছিল আলাদা, যে আমি তো দুনিয়াতে এসেছি, তো আমার বাবা এবং এরা যে ইবাদত করছে এটা তো তারা লিল্লাহের ইবাদত করে না। তখন ও আব্দুল ওসা ওর একটা ব্যবহার ছিল, যে যেখানে আল্লাহ নবীর নাম শুনত আব্দুল ওসা ওখানে চলে যেত। আর আল্লাহ নবী কি বলতো ও কান পাইতা শুনত। শুনতে শুনতে ও ওর চাচার ধর্মকে ও পদত্যাগ করল। ও পদত্যাগ করার জন্য একদিন বাড়িতে এসে ওর চাচাকে বলছে, চাচা, এই মক্কার মাটিতে একজন ব্যক্তির নাম শুনেছ? ওর চাচা বলছে, কি নাম? নামটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছে, হ্যাঁ শুনেছি। কি হয়েছে? বলছে, তুমি যে মোহাম্মদ নাম শুনেছ, মোহাম্মদ যে কথাগুলো মানুষের সামনে বলে সে কথাগুলি শুনতে তোমাকে কেমন লাগে? তখন চাচার মাথা ঘুরে গেছে। তখন বলছে যে কি বললি? আবার বল। বলছে, মুহাম্মদ যে কথাগুলো বলে সে কথাগুলো শুনতে তোমাকে কেমন লাগে? তখন চাচা বলছে যে তবে কি তুই মুহাম্মাদের দিন কবুল করবি? তখন আব্দুল ওসা উত্তরের জবাব দিয়ে বলল যে চাচা, আমি তো করবই, কিন্তু তোমার সামনে বলার উদ্দেশ্যটা হলো চাচা আর ভাতিজা একসঙ্গে যদি কালেমা পড়তে পারতাম তবে আল্লাহর জমিনে একটা ইতিহাস করতাম। দেখেন, সেই নওজোয়ানেরা আল্লাহ রসুলের কি পাগল ছিল। ও তো কালেমা পড়বে,
কিন্তু সাথে সাথে আবার চাচাকেও দাওয়াত দিচ্ছে, বলি আলহামদুলিল্লাহ। চাচা তখন তাকে উত্তরের জবাবে বলছে, ওসা তুই যেই কথা বললি এই কথার পরিপ্রেক্ষিতে তুই যদি নাবির কথা মেনে যদি তুই ইসলাম কবুল করে নিস, তবে আমি তোকে যাহা দিয়েছি তাহা ফিরিয়ে নিব। তখন ওসা বলল, চাচা অর্থের ভয় দেখাও, অর্থের ভয় দেখাও, আমি আর সহ্য করতে পারলাম না। সহ্য করতে না পেরে সাথে সাথে চাচার সামনে বলে দিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালেমা পড়ে ইসলাম কবুল করল, বলি আলহামদুলিল্লাহ। তো দেখেন সেই যুবকেরা, সেই যুগের নওজোয়ানেরা, তারা ধন সম্পদ, টাকা পয়সা, বিল্ডিং বাড়ি কিছুই তাদের চোখে আসেনি। সাথে সাথে কালেমা পড়ে ইসলাম কবুল করল। চাচা তাকে বাধ্য করার জন্য বলছে, তোকে আমি যাহা দিয়েছি তাহা ফিরিয়ে দে। আব্দুল ওসা একে 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 যাহা কিছু তার ছিল সমস্ত কিছু তাকে ফিরিয়ে দিল। ফিরিয়ে দেওয়ার পর বলে দিল, চাচা আর কি চাও? বলছে, ওসা তোর পরনে যে পোশাকগুলি আছে এই পোশাকগুলিও আমার দেওয়া। তার মানে এবার দ্বিতীয় বাধ্য করা হলো যে একজন নওজোয়ান তরুণ যুবক, এখন তার যৌবন এসে গেছে, যদি তাকে উলঙ্গ করে দিই উলঙ্গর ভয়ে হয়তো ফিরে যাবে। এই জন্য তাকে বলল, তোর পরনে যা আছে সেইগুলো আমার টাকার দেওয়া। ওসা বলল, দরকার নাই। এবার আব্দুল ওসা একে 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 তার পরনে যাহা কিছু ছিল খুলতে খুলতে সমস্ত কিছু খুলে দিল। এবার আব্দুল ওসা এবার পুরো উলঙ্গ হয়ে গেল। উলঙ্গ হয়ে চাচাকে বলে দিল, চাচা আমি তোমার বাড়িতেও থাকবো না। এই বলে আব্দুল ওসা তার বাড়ি থেকে বেরিয়ে চলে গেল উলঙ্গ অবস্থায়। রাস্তায় যায় আর আল্লাহকে বলে, আল্লাহ তুমি তো ইজ্জতের মালিক, তুমি তো বলেছ আল্লাহ তোমরা তোমাদের সালাম গায়ে হেফাজত করো। আল্লাহ আমি এই উলঙ্গ অবস্থায় কোথায় যাব? এই উলঙ্গ অবস্থায় কতদিন থাকব? এই করতে করতে আল্লাহর কাছে দোয়া করতে করতে আল্লাহ তার মাথার মধ্যে একটা কথা মনে করে দিল, আরে ছোটোবেলায় তো বাবা মরে গেছে, কিন্তু মা তো আমার বেঁচে আছে, আমি মার কাছে যাই। মার তো দয়া, অতি দয়া, মার কাছে যাই। মা যদি আমাকে কিছু দেয় তো মায়ের দেওয়া জিনিসটা নিয়ে আমি কি করব? মায়ের দেওয়া জিনিসটা নিয়ে আমার লজ্জা স্থান থাকবে। এই বলে আব্দুল ওসা খুঁজতে 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 মায়ের কাছে চলে গেল। মায়ের দরওয়াজায় বাড়ি দিল। মা আওয়াজ পেয়ে দরওয়াজা খুলে দেখে ওসা উলঙ্গ অবস্থা। মা চোখে হাত দিয়ে বলল, ওসা তুই কি জানিস না আমি তোর মা? তুই যুবক হয়ে গেছিস, এই যুবক অবস্থায় কেন উলঙ্গ হয়ে আমার বাড়ি এসেছিস? তোর উদ্দেশ্যটা কি? ওসা তার মনের কথা, তার ঘটনা মায়ের সামনে খুলে বলল। মায়ের কাছে দেওয়ার মতো কিছুই নাই। মা একটা কম্বল পেড়ে, একটা চাদর পেড়ে ঘুমাতো। বিছানার চাদরটা তুলে দিল, বললে, বাবুরে এই কম্বলটা ছাড়া, এই চাদরটা ছাড়া আমার কাছে কিছুই নাই। মায়ের দেওয়া কম্বলটা নিয়ে ওসা ছিঁড়ে দুটো টুকরো করে একটা পরনে দিল আর একটা গায়ে দিল। দিয়ে মাকে বলে দিল, মা আমি আর মক্কার মাটিতে থাকবো না, আমি চলে যাব মদিনা। আমি আল্লাহ রসুলের কাছে চলে যাব, আর আল্লাহ রসুলের কাছে যেয়ে
আমি দিনের কথা আরও ভালো ভালো করে আমি জানব, আমি নবীর সাথে দেখা করব। আমি যেই নবীর কথা শুনে আমি অন্যায়ের মুখে ঝাঁটা মেরে, বাতিলের মুখে লাথি মেরে আমি কালেমায়ে শাহাদাত পাঠ করেছি, আমি সেই নবীর দিদারে চলে যাব। এই বলে ওস্তাদ ছেঁড়া কম্বল পরে চলে গেল নবীর কাছে। আপনাদের দোয়ায়, আল্লাহর দয়ায় আল্লাহ আমাকে নবীর বাড়ি দেখিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। তো আল্লাহ নবীর বাড়ি চলে গেল। আল্লাহ নবীর বাড়িতে যে নবীর বাড়ির দরওয়াজা গেটে বসে আছে, যে আল্লাহ নবী যখন বের হবে তখন আমি নবীর সাথে দেখা করব। এবার আজান হচ্ছে, আজান শুনে আল্লাহ নবী নামাজের জন্য মসজিদে নববীতে নামাজের জন্য বের হচ্ছে। এবার যখনই দরওয়াজাটা খুলেছে, দরওয়াজাটা খোলা মাত্রই ওর চারদিকে দেখে আল্লাহ নবী আর কদম না বাড়িয়ে থমকে দাঁড়িয়ে গেল। আর থমকে দাঁড়িয়ে আল্লাহ রসুল তাকে প্রশ্ন করলেন, এই খোকা, তোমার নাম কি? তোমার বাড়ি কোথায়? তোমার চেহারা দেখে মনে হচ্ছে যে তুমি একজন ধনী ঘরের সন্তান, কিন্তু তোমার অবস্থা কেন এরকম? তোমার নাম কি? তোমার বাড়ি কোথায়? তো আল্লাহ নবীর সামনে ওসা সমস্ত ঘটনা খুলে বলল। আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে সাথে সাথে তার নামটা চেঞ্জ করে দিল, বলে তোমার নাম আজকে থেকে ওসা নয়, আমি রাসূল বলছি আজকের তারিখ থেকে তোমার নাম হল আব্দুল্লাহ। ওই জন্য এখনও আমাদের ওইটা আছে, পরিচালিত আছে যে কেউ যদি অমুসলিম থেকে মুসলমান হয় তখন তার পূর্বের নামটা চেঞ্জ করে দেওয়া হয়। আব্দুল ওসার নামটা চেঞ্জ করে তার নাম রেখে দিল আব্দুল্লাহ নাম রেখে দিল। দিয়ে আল্লাহ নবী মক্কা মদিনার মাটিতে একটা জায়গা করেছিল তাদের জন্য, যারা শূন্য হাতে ইসলাম কবুল করে এসেছে তাদের থাকার একটা আশ্রম করেছিল। আল্লাহ নবী সাহাবীদের ডেকে বললেন যে আব্দুল্লাহকে ওই আশ্রমে নিয়ে যাও, আর আশ্রমে নিয়ে যেয়ে তাকে থাকা খাওয়ার ব্যবস্থা করে দেয়। আব্দুল্লাহকে নিয়ে যাওয়া হলো। আব্দুল্লাহ আল্লাহ রসুলের এত পাগল যে আব্দুল্লাহ এত জোরে জোরে কোরআন পড়ছে আর আল্লাহর ইবাদত করছে আর দোয়া করছে যে ওর চিৎকারে অন্যান্য সাহাবীদের থাকা অসুবিধা। আল্লাহ নবীর কাছে নালিশ করে আল্লাহ নবীকে অভিযোগ করল, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ যেভাবে কোরআন তেলাওয়াত করে আর যেভাবে আল্লাহর জিকির করে আমরা ওর আওয়াজে থাকতে পারছি। আল্লাহর নবী উত্তরের জবাবে বললেন, সাহাবীরা আব্দুল্লাহকে যত পারো তত চেঁচাতে দাও। কেন? ও ইসলাম কবুল করার কারণে যেই ইতিহাস করেছে, এই ইতিহাস মক্কার মাটিতে কেউ করতে পারেনি, কেউ করতে পারেনি। সেহেতু আব্দুল্লাহকে যত পারো তত করতে দাও, আল্লাহর জিকির করে দাও। দেখেন, আমার এই ঘটনাটা বলার মেন উদ্দেশ্য হলো যে আমরা মুসলমান, আমাদের ধর্মের নাম ইসলাম। আজকে এই গ্রামের সমস্ত যুবতীদের বলব যে যুবক বয়সে যৌবনকালে আল্লাহর দরবারে যতটা গ্রহণযোগ্য হয় সত্য কাজ, বৃদ্ধকালে ততটা হয় না। আমার বলার উদ্দেশ্য হলো যে সেই মক্কার মাটিতে সেই নওজোয়ানেরা তারা কিভাবে সত্যের বিজয় করেছিল। সময় হয়ে যাচ্ছে, আরও একজন নবীর সাহাবী, নাম তার আব্দুল্লাহ। কিন্তু এটা কোন আব্দুল্লাহ? এটা তো আব্দুল ওসা। এই ইতিহাস যে করেছে, সমস্ত কিছু পদত্যাগ করে ইসলাম কবুল করেছে, এটা হলো আব্দুল ওসা।
এর নাম দ্বিতীয় নাম হলো আব্দুল্লাহ, কিন্তু এটা আর একটা আব্দুল্লাহ। এটা আব্দুল্লাহর নাম হলো এটা কোন আব্দুল্লাহ? এটা হলো রাওয়াহার বেটা আব্দুল্লাহ। আব্দুল্লাহ বিন রাওয়াহা একজন নবীর সাহাবী। দেখেন সত্যর জন্য কি বিজয় করেছে। বয়স তার খুবই কম, অল্প বয়সে বিজয় করেছে। কি বিজয়? একজন ওই আব্দুল্লাহ বিন রাওয়াহা নতুন বিয়ে করে বউ নিয়ে এসেছে বাড়িতে। সন্ধ্যা হলেই হবে তার ফুল সজ্জার রাত, সন্ধ্যা হলেই হবে তার সোহাগ রাত, সন্ধ্যা হলে হবে তার বাসর রাত। আর এই সময় আল্লাহ নবী প্রায় বৈকাল 3-4টার দিকে আল্লাহ নবী আব্দুল্লাহর বাড়িতে এসে আওয়াজ দিচ্ছে, আব্দুল্লাহ বাড়িতে আছো? আব্দুল্লাহ বাড়িতে আছো? এবার আব্দুল্লাহ আওয়াজ দিয়ে বলল, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি উপস্থিত আছি আপনার ঘরে। বলে বলছে, আব্দুল্লাহ তোমাকে এই মুহূর্তে মৌতার প্রান্তে লড়াই চলছে। একটা জায়গার নাম হলো মৌতা। তো ওই মৌতার প্রান্তে লড়াই চলছে, সত্যের বিজয়ের লড়াই চলছে। ওই লড়াইয়ের ময়দানে তোমাকে কমান্ডারের দায়িত্ব দেওয়া হয়েছে, তোমাকে সেনাপতির দায়িত্ব দেওয়া হয়েছে, তুমি বেরিয়ে যাও। তো আল্লাহ নবী যাকে বলা হয়েছে রাহমাতুল্লিল আলামিন, সেই দয়ার নবী যদি আব্দুল্লাহ একটু বলতো, ইয়া রাসূলুল্লাহ আপনি জানেন কি জানেন না, আপনার জানা আছে কি নাই, আমি আজকে বিয়ে করে বাড়ি এসেছি, এই কথা যদি হয়তো আমি মনে করি, হয়তো আল্লাহ নবীকে যদি আব্দুল্লাহ বলতো যে হুজুর আমি আজকে নতুন বিয়ে করে এসেছি, হয়তো আল্লাহ নবী তাকে যেতে আর দিতেন না, তো মানা করতেন যে আজকে থেকেছে কালকে। কিন্তু এই অভিযোগটা আব্দুল্লাহ নবীর কাছে করলেন না। যখনই আল্লাহ নবী বললেন তোমাকে কমান্ডারের সেনাপতির দায়িত্ব দেওয়া হয়েছে, আব্দুল্লাহ সঙ্গে সঙ্গে জামা কাপড়, তার যত সরঞ্জাম ছিল, হাতে ঢাল হাতে তরোয়াল নিয়ে লাব্বাইক বলে নারায়ে তাকবীর বলে বাড়ি থেকে বেরিয়ে গেল। নতুন বিবাহিত স্ত্রীর সাথেও দেখা করলেন না, বা বিবিকে বললেন না যে বিবি রে আমি চলে যাচ্ছি, এটা বললেন না, চলে যাচ্ছে। উল্টা পিঠ দিয়ে দিয়েছে, বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে। এবার যখন উল্টো পিঠ দিয়ে বেরিয়ে যাচ্ছে, তখন আব্দুল্লাহর স্ত্রী আব্দুল্লাহকে ডাক দিচ্ছে, স্বামী গো চলে তো যাচ্ছ, বাধা দিব না, কিন্তু একটু দেখা করে যাও, একটু দেখা করে যাও। আব্দুল্লাহ বলছেন না আমি দেখা করতে পারবো না। কেন? আমি তো তোমাকে বাধা দিব না, আমি তো তোমাকে যেতে নিষেধ করবো না, কেন বাধা? সময় পেরিয়ে যাচ্ছে, জায়গা হবে। শেষ পর্যন্ত বিবিকে বলে দিল যে আমি তো দেখা করতে আমি তোমাকে যেতে বাধা দিব না, কিন্তু তোমার একটু চেহারাটা দেখতে চাই, কেন আমি তো তোমাকে দেখিনি আর তুমিও আমাকে দেখো, আমি তোমার একটু চেহারাটা দেখতে চাই। আব্দুল্লাহ উত্তর দিল যে দেখো আমি তোমাকে দেখা করতে যাব, আর তোমাকে দেখা করতে যে তোমাকে দেখে যদি আমার মায়া হয়ে যায়, তোমাকে দেখে যদি আমার মহব্বত এসে যায়, তখন আমি হয়তো আর যেতে পারবো না। আর আমি যদি যেতে না পারি, তবে আমি আল্লাহ নবীর কাছে একটা অসম্মানিত হয়ে যাব। নবী আল্লাহ রসুল হতো, আমার কারণে দুঃখ পেয়ে যেতে পারে, এই জন্য আমি দেখা করতে পারব না। তো আব্দুল্লাহর স্ত্রী উত্তরের জবাব দিল যে আব্দুল্লাহ আল্লাহর কসম করে বলছি, খোদার কসম করে বলছি, তুমি একটু আমার সাথে দেখা করো, শুধু তোমার চেহারাটা দেখতে চাই, আমি তোমাকে কোনো প্রেম নিবেদন করবো না,
আমি তোমাকে কোনো ভালোবাসা দেখাবো না, আমি শুধু তোমার একটু চেহারাটা দেখতে চাই। কেন যারা লড়াইয়ের ময়দানে যায় অনেকেই শহীদ হয়ে যায়, অনেকেই দোবারা বাড়ি ফিরে, অনেকেই ফিরে না। আমি তোমাকে কিয়ামত পর্যন্ত বিদায় দিয়ে দিচ্ছি, বিদায় দিয়ে দেব, কিন্তু তোমার চেহারাটা একটু দেখতে চাই, যেন কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে তোমার চেহারাটা দেখে আমি চিনতে পারি এটা আমার সোহাগ রাত্রের স্বামী আব্দুল্লাহ। দেখেন তারা আল্লাহ এবং আল্লাহ রসুলের কি পাগল ছিল, তারা কিভাবে ইসলামের দিন কায়েম করেছে, কি প্রতিষ্ঠা করেছে। তো যাই হোক ভাই, আমি আর ঘটনা